শ্রমিকদের প্রতিবাদী আওয়াজ নিশ্চয় চলছে গ্লোবাল মালিক কর্তৃপক্ষে। বলছি আপনাদেরই উন্নতি কল্পে অনতি বিলম্বে এই শ্রমিকদের লেস উদ্ধ করে 2 মাসের বকেয়া বেতন অথবা আইনগত পাওনাদি পরিশোধ করে দেবেন। আপনাদের পক্ষ থেকে যেন সেই সিদ্ধান্ত আসে, অন্যথায় এর উচিত জবাব দেওয়ার জন্য এই গ্লোবাল শ্রমিকদের সাথে ফেডারেশনের ভাইরা সহ নামের লক্ষাধিক শ্রমিক রয়েছে। এই শ্রমিকদের পাশে শ্রমিক ঠকিয়ে পার পেয়ে যাবেন আর শ্রমিক বিধানের ছাড় পেয়ে যাবেন, এতটাই জনগণ সৃষ্টি হয়নি এদেশে। অন্তত যতদিন এই সংগঠনের ভাইরা এই শ্রমিক ভাইদের পাশে আছে। উপস্থিতি শ্রমিক ভাইরা, আপনারা জানেন আমরা বিভিন্ন দপ্তরে মুঠোফোন সহ বিভিন্ন ভাবে এই কয়েকদিনের প্রোগ্রাম শিল্প সম্পর্কিত সমস্ত দপ্তরে দাঁড়িয়েছি। আমরা বিজেপি কলকারখানা শিল্প পুলিশ অর্থাৎ সকল দপ্তরে আমরা ভারতী দিয়েছি। আমরা জানিয়েছি ওনারা শিল্প সম্পর্কিত দপ্তরের থেকে বলেছে আমরা কথা বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের একটি সমাধান দেব। ওনারা আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা আশ্বাসে আশ্বস্ত নই, আমরা এর বাস্তবায়ন দেখতে চাই এবং দ্রুততম সময়ের মধ্যেই এটার বাস্তবায়ন দেখতে চাই। এটার বাস্তবায়ন করুন। আপনারা শিল্প সম্পর্কিত দপ্তর থেকে বলছেন এর মালিক দেশে নাই, এর মালিক দেশের বাইরে, মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু শ্রমিক ভাইরা খোঁজ খবর নিয়েছে, শ্রমিক ভাইদের কাছে মেসেজ আছে এই মালিক এই দেশে আছে। যদি তাই থেকে থাকে, শ্রমিক ভাই বোনদের কথা সত্য হয়ে থাকে, এখানে প্রশাসনের দপ্তর রয়েছেন, গোয়েন্দা বিভাগের লোক রয়েছেন, এনএসএল বিজেএফআই সহ সকল দপ্তরের ভাইরা রয়েছেন, যারা প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের এই সমাবেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। শ্রমিক ভাইদের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে ওই মালিক এই গ্লোবাল শ্রমিকদের সমাধান না দিয়ে যেন দেশ ত্যাগ করতে না পারে। আপনারা সেটিকে খেয়াল রাখবেন, দ্রুততম সময়ের মাধ্যমে আমাদের একটি সমাধান দেবেন। প্রিয় শ্রমিক ভাই বোনেরা, এখানে আমাদের বিধান ভাইরা রয়েছে, আরো নেতা কর্মীরা রয়েছে, আপনাদের দিক নির্দেশনামূলক কথা বলবেন বিধান ভাই ফিনিশিং দেবেন। তার আগে আমি আপনাদের একটি কথা জানাতে চাই, আমি আবারও এর আগেও বলেছিলাম বিভিন্ন শিল্প সম্পর্কিত দপ্তর প্রশাসন বড় বড় দপ্তর থেকে মালিক চাপে পড়েছে, মালিক থেকে ইমিডিয়েটলি এটার একটা সমাধান দিবে আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু আমরা কারো কুমন্ত্রণায় কারো চক্রান্তে যেন ভুল পথে না যায়। এই পুঁজিবাদী অসাধু মালিক এখন কিন্তু আর শেষ নেই, ওনারা সাথে শয়তান হয়ে গেছে। তাদেরই শয়তানের বহুরূপ আপনারা জানেন। শয়তান বিভিন্ন রূপে আপনাদের কাছে এসে আপনাদের কুমন্ত্রণা দিয়ে এই যে শ্রমিক